বিদঙ্গ.com-এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। নিচের কোনটি অভেদ? 4x - 3 = 0। এটা হচ্ছে প্রথম অপশন। বি অপশনটা কি দেওয়া আছে? x² মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3a + 1/a * x + 3 = 0। সি এর অপশন কি দেওয়া আছে? x² + y² ইকুয়াল টু x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। আর ডি এর অপশনটা কি দেওয়া আছে? ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইজ ইকুয়াল টু 0। দেখো, অভেদ মানে কি? যার মধ্যে ভেদ নেই। ভেদ মানে কি? ডিফারেন্স নেই, মানে সেমই। মানে এইখানে এটাই বলতে চাইছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। দেখা যাক, তাহলে আমি যদি প্রথম এ অপশনটাকে ধরি, অপশন এ কি আছে? রাইট হ্যান্ড সাইড কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে কত? 0। লেফট হ্যান্ড সাইডে আছে 4x - 3। 4x - 3 কখনোই 0 হয় না, 0 হতে পারে না। 0 হতে পারে x এর কোনো পার্টিকুলার কন্ডিশনে, বাট নর্মালি 4x - 3 কে আমরা কখনোই 0 বলতে পারি না। তার মানে এই অপশনটা ইনকারেক্ট। বি অপশনে আসি। বি অপশনে কি বলেছে? বি অপশনে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে 0। আর লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে x² মাইনাস 3a প্লাস 1/a প্লাস x প্লাস 3। এবার কি করলাম? লেফট হ্যান্ড সাইডে এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখা যাক 0 হয় কিনা। x² মাইনাস 3ax মাইনাস 1/ax প্লাস 3। কোনোভাবেই কোনো টার্ম কাটছে না, উপরন্তু এখানে প্লাস 3 আছে, তো এটা কোনোভাবেই 0 নয় ফার্স্ট অফ অল। সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কোনোভাবেই ইকুয়াল হবে না, তাহলে বি অপশনটাও কারেক্ট নয়। চলে আসি সি অপশনে। সি অপশনে রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা জানি কি? x² প্লাস y² প্লাস 2xy, আর এখানে পড়ে থাকলো মাইনাস 2xy। তাহলে প্লাস 2xy আর মাইনাস 2xy কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে? x² প্লাস y²। দেখো, এটাই কিন্তু লেফট হ্যান্ড সাইড, x² প্লাস y²। তো এখান থেকে আমি কি পেলাম? আমার লেফট হ্যান্ড সাইডে কি ছিল? লেফট হ্যান্ড সাইডে ছিল x² প্লাস y²। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এই দুটো টার্ম কিন্তু অভেদ, x² প্লাস y² আর এই বাকি রাইট হ্যান্ড টার্মটা যেটা x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা একটা অভেদ। তার মানে আমাদের সি অপশনটি কারেক্ট। সি উত্তরটি সঠিক বা কারেক্ট। এইবারে অপশন নাম্বার ডিটাও আমরা একবার দেখব কি দেওয়া আছে। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে আছে তোমার 0। আর লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ax² প্লাস bx প্লাস c, যেখানে a কোনোভাবেই 0 নয়। বাকি বি আর সি কেও যদি আমি 0 ধরে নিই তারপরেও কিন্তু ax² টার্মটা বেঁচে থাকে। তার মানে স্পেসিফিক কন্ডিশনে এটা 0 হতে পারে। যদি x ইকুয়াল টু 0 হয় আর c ইকুয়াল টু 0 হয়, অনলি দ্যাট কেসে রাইট হ্যান্ড সাইড 0 হবে, বাট এরকম কোনো কন্ডিশনে উল্লেখ করা নেই। সুতরাং এটাও কোনো অভেদ নয়। পার্টিকুলার কন্ডিশনে অভেদ হতেই পারে, বাট কিন্তু এটা সি অপশনের মতো অভেদ নয়, সেম নয়। রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড সেম নয়। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? যে এটিও একটি অভেদ নয়, তাহলে ডি অপশনটাও ইনকারেক্ট। তাহলে সি অপশন বা উত্তরটি হচ্ছে কারেক্ট, বা সি সঠিক উত্তর। সি সঠিক উত্তর। বিদঙ্ক.com-এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।